স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমরা প্রত্যেক দিন আলোচনার শুরুতেই আমি যে কথাটা বলি, প্রাণারাম রামকৃষ্ণ সোসাইটি এটি অভিনব উদ্যোগ নিয়েছে। তাদের ইউটিউব চ্যানেলে এই সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত করছে এবং আমাকে এই চ্যানেল দেখে অনেকেই জানিয়েছেন, তার মধ্যে বাসববাবু এবং তার পরিবার, তাদেরকে আমি আমার জানাই। আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়, যেটি হলো সাংখ্য যোগ, সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর শ্লোক, যেটি অর্জুনের জবানিতে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের কথোপকথন। আজকে খুব নেটওয়ার্কের সমস্যা, খুব পুয়ার নেটওয়ার্ক, দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায়। অর্জুন উবাচ, অর্জুন বললেন, কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভি প্রতিযোগ পূজার্হ অরিসূদন। আজকে বারবার নেটটা খুব ডিস্টার্ব করছে, তবুও যতটা পারা যায় দেখা যাক চেষ্টা করে। অর্জুন উবাচ, অর্জুন বললেন, আমি শ্লোকটা আবার পড়ছি, কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভি প্রতিযোৎসামি পূজার্হ অরিসূদন। অর্জুন বললেন, আজকে চালানো যাবে না শেষ পর্যন্ত, দেখা যাক কি হয়। অর্জুন বললেন, শত্রুদলন মধুসূদন, কিভাবে আমি এই যুদ্ধ এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে স্বর নিক্ষেপ করে যুদ্ধ করব। অর্থাৎ এই একটা যুদ্ধের একটা পরিস্থিতি, সেখানে কৃষ্ণ বারবার অর্জুনকে বলছেন যে তুমি যুদ্ধ করো, কৃষ্ণ বারবার বলছেন যুদ্ধ করো, কিন্তু অর্জুন যুদ্ধ করতে চাচ্ছেন না বা যুদ্ধ করতে সমর্থ নন। তার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে প্রতিপক্ষ হিসাবে যাদের অর্জুন দেখছেন তারা হচ্ছেন তার পিতা মাতা, স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি। এবং অর্জুন মোহজনিত কাতরতাজনক বশত যুদ্ধ থেকে বিরত হতে চাইছেন। আসলে পিতামহ ভীষ্মদেব, পূজনীয় গুরু আচার্য দ্রোণ, এই পূজাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন, সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। আজকে খুব নেটওয়ার্কের সমস্যা, খুব পুয়ার কানেকশান, সেই জন্য বারে বারে ভিডিওটা থেমে যাচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত, এই লাইভ প্রোগ্রামটা থেমে যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু টানা যায় ঈশ্বরের ইচ্ছায়। তো সেটাই হচ্ছে প্রশ্ন অর্জুনের। এখন অরিসূদন, মধুসূদন এই সকল শব্দ প্রয়োগের দ্বারা চাইলেন যে কি, এই সকল শব্দগুলো প্রয়োগের দ্বারা বোঝাতে চাইলেন এইটি যে তুমি তো যাদের বিরুদ্ধে যুদ্ধ করছো তা তুমি তো সকলকে বধ করেছো। শিশুপাল, তারপরে শত্রুদলন, অরিসূদন, অঘাসুর, বকাসুর, কংস, প্রত্যেককে তুমি বধ করেছো, মধুকৈটবকে বধ করেছো। এরা সকলেই হচ্ছে তোমার শত্রু, তাই না? এরা হচ্ছে সকলেই তোমার শত্রু। এবং কারুণ্যবশত আজকে চালানো যাবে না, যতক্ষণ দেখা যাক, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, কারণ এই ফ্লোটাই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তখন বললেন কি, যে প্রতিপক্ষ হিসাবে যাদের আমি দেখছি তারা হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের বিরুদ্ধে কি করে আমি যুদ্ধ করব? তখন কৃষ্ণের কিন্তু অবতারণা, এটা বুঝতে হবে যে একটা সংকটকালীন একটা অবস্থায় কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। এবং আমি আলোচনার প্রবেশ করার আগে গুরু শব্দের বিশ্লেষণ করেছিলাম। গুরু বলতে কি বোঝায় না, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ।
এখন দেখুন, পুরাণেও গুরু শব্দের বিশ্লেষণ করা হয়েছে। পুরাণে বলা হয়েছে গকার সিদ্ধিদ প্রোক্ত রেফ পাপস্য দাহক উকারে বিষ্ণুর অব্যক্ত স্ত্রিয়াত্মা গুরু পর। অর্থাৎ গ, র এবং হস্যৌ এই তিন বর্ণে গুরু শব্দের উৎপত্তি। গ শব্দের অর্থ হচ্ছে সিদ্ধিদাতৃত্ব, অর্থাৎ যার দ্বারা সিদ্ধি লাভ করা যায়। এখানে কৃষ্ণ হচ্ছেন সিদ্ধি লাভের প্রতীক, কৃষ্ণ হচ্ছেন সিদ্ধিদাতা, আর অর্জুন সেই সিদ্ধি লাভের পথে এগোচ্ছেন। কাজেই গ শব্দের অর্থ হচ্ছে সিদ্ধিদাতৃত্ব, রকারের অর্থ হচ্ছে পাপ ও দাহকত্ব, এবং হস্যৌকার এর অর্থ হচ্ছে পালকত্ব। গুরু শিষ্যের পাপস্খলন করেন, তাকে পরিপালন করেন এবং অভিলষিত লক্ষ্যে তাকে পৌঁছে দেন। এইটি হচ্ছে গুরু শব্দের অর্থ। কাজেই এখানে অর্জুন বললেন যে অর্জুন যখন কৃষ্ণকে বললেন যে আমি প্রতিপক্ষ হিসাবে যুদ্ধ করতে পারবো না, এই কারণেই যে আমার প্রতিপক্ষ হিসাবে যারা আছেন তারা আমার স্বজন, বন্ধু, বান্ধব, আত্মীয়। এদের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধ করব? কারণ এদেরকে নিয়েই তো আমার গোষ্ঠী, এদেরকে নিয়েই তো আমার পরিবার। এইবারে আস্তে 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 কৃষ্ণ কিন্তু অবিদ্যার মায়াটা অর্জুনের ওপর থেকে সরাবেন। আমি আগের দিন আলোচনা করেছিলাম যে দে বিদ্যে অধিতব্যে পরাচ অপরাচ, দুটি বিদ্যা আমাদের লাভ করা উচিত। একটা হচ্ছে পরা, আরেকটি হচ্ছে অপরা। এবং শ্রীরাম পূর্বতাপনীয় উপনিষদ, দেখুন উপনিষদ অনেক রকমের উপনিষদ আছে, প্রায় 108 রকমের উপনিষদের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে একটা উপনিষদ হচ্ছে শ্রীরাম তাপনীয় উপনিষদ। সেখানে বলা হয়েছে উপাসকানাং কার্যার্থম ব্রহ্মণ রূপকল্পনা। উপাসকদের কার্যসিদ্ধির জন্য ব্রহ্মা কিন্তু রূপ নিয়েছেন। এখন দেখুন, আমি আগে আলোচনায় বলেছিলাম যে যখন জগৎ সৃষ্টি হলো তখন কিন্তু কোনো আকার ছিল না, ভগবান একই ছিলেন। তারপরে দেখলেন এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড জগৎ, তো এই কী করে এই জগতে, অনাদি অনন্ত জগতে আমি একা থাকবো? একো অহম বহুশ্যাম, এক আমি বহু হব জাগিল বাসনা। ঠিক সেই রকম উপাসকানাং কার্যার্থম, উপাসকদের কার্যসিদ্ধির জন্য আমরা হচ্ছি উপাসক। আমরা যে দেব দেবীর পূজা করি তিনি হচ্ছেন আমাদের উপাস্য। আমরা মন্দিরে যাই, মন্দিরে যিনি বিগ্রহ তিনি কালী হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, তারা হতে পারেন, দুর্গা হতে পারেন, সরস্বতী হতে পারেন, গণেশ হতে পারেন। তার একটা মূর্তি আছে, সেই মূর্তির কাছে আমরা নতজানু হয়ে প্রার্থনা করি, ভগবান সুখ দাও, ভগবান সম্পদ দাও, ভগবান অর্থ দাও, ভগবান প্রতিষ্ঠা দাও, ভগবান যশ দাও। এইটা হচ্ছে উপাস্য, অর্থাৎ উপাস্যের কাছে উপাসকের প্রার্থনা। সেটাই বলছেন উপাসকানাং কার্যার্থম, উপাসকদের কার্যসিদ্ধির জন্য ব্রহ্মণ রূপকল্পনা। ব্রহ্মাও কিন্তু এই রকম রূপ নিয়েছেন। শ্রী শ্রী চণ্ডী, তাকে দুর্গা সপ্তশতী বলা হয়। সেখানেও বলা হয়েছে এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ সম্ভূয় কুরুতে ভূপ জগত পরিপালনম। এটাই আমার বক্তব্য, যে জগত পরিপালনম, জগৎ পরিপালনের জন্য, জগত পরিপালনম, জগতের পরিপালনের জন্য কৃষ্ণের আবির্ভাব অর্জুনের মাধ্যমে। জগত পরিপালনম, জগৎকে পরিপালনের জন্যই কৃষ্ণ এসছেন। ঠিক যেই রকমভাবে শ্রী শ্রী মা শারদা, ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের কাছে এসছেন কেন না ওই জগত পরিপালনম। ঠাকুর বলছেন যে জগতে মাতৃভাব সাধনারই হচ্ছে শেষ কথা, এবং বলছেন শারদা হচ্ছেন কি জ্ঞান সরস্বতী, সে জ্ঞান দিতে এসছে। এই যে যাবতীয় অবিদ্যা, সেই অবিদ্যাকে আস্তে 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 দূরে সরিয়ে দিয়ে একেবারে বিদ্যার পরাকাষ্ঠা প্রাপ্তি, সেইটাই হচ্ছে আমাদের এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এই মনুষ্য জীবনে অনেক অনেক প্রতিবন্ধকতা আসবে। আমরা কঠোপনিষদের একটা কাহিনী জানি, কঠোপনিষদের কাহিনীটা আগের দিন একটু বলেছিলাম, এটা একটু বিশদভাবে আজকে বলছি। যম এবং নচিকেতার মধ্যে কথোপকথন। নচিকেতা তার বাবা দান করছিলেন, গরুদের দান করছিলেন।
তো নচিকেতা গিয়ে প্রশ্ন করছেন যে তুমি যে সমস্ত গরুদের দান করছো, এই গরুদের দিয়ে তো কিছুই হবে না। এই গরুরা হচ্ছে পিতোদকা জগধত্রিনা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া। পিতোদকা মানে কি? যাদের আর দুধ খাওয়ার ক্ষমতা নেই, দুধ দেওয়ার ক্ষমতা চিরকালের মতন চলে গেছে। পিতোদকা জগধত্রিনা, যাদের ঘাস খাওয়ার ক্ষমতা নেই। দুগ্ধ দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া, যাদের আর কোনো ইন্দ্রিয় শক্তি নেই, তাদেরকে তুমি দান করছো, তাহলে বাবা আমাকে কার কাছে দান করবে? তখন নচিকেতাকে বলেছিলেন সেই রাজা যে মৃত্যবেতাং দদামি ইতি, মৃত্যুর কাছে আমি তোমাকে দান করব। মৃত্যুর দেবতা হচ্ছেন কে? যম। সঙ্গে সঙ্গে নচিকেতা গেলেন যমালয়ে। তখন দেখলেন যম আউট অফ স্টেশন। তিনি এই মর্তলোকে এসছেন যে কার ঘাড় মোটকে যমালয়ে নিয়ে যায় সেটা দেখার জন্য। তো নচিকেতা 3 দিন অপেক্ষা করছেন। 3 দিন পরে তিস্র রাত্রি অবাৎসি যৎ গৃহে মে, 3 রাত্রি পরে যম ফিরে এসছেন যমালয়ে। তখন জিজ্ঞেস করলেন তার সেক্রেটারিকে যে কেউ কি ভিজিটার আছেন? তখন বললেন একজন ভিজিটার, একটি বাচ্চা ছেলে 3 দিন ধরে অপেক্ষা করে বসে আছে। বলো ডাকো তাকে। বললেন কে তুমি? না নচিকেতা। তা তোমার তো এখন আসার সময় হয়নি। বললেন না, তবুও আমি এসছি। এই জায়গায় তো কেউ দেখতে আসে না নিজে থেকে। আমি যখন যার কাছে যাই অনেক অনুনয় বিনয় করে, অনেক কথাবার্তা বলার পরে তাকে আস্তে আস্তে ডাকতে হয়, ডেকে নিয়ে আসতে হয়। তারপরে তখন নচিকেতার সঙ্গে যমের সংলাপ আরম্ভ হচ্ছে। যম তখন নচিকেতাকে বলছেন যে তুমি ফিরে যাও তোমার বাবার কাছে। বাবা তো অভুক্ত হয়ে বসে আছেন, তুমি বাবাকে খবর না দিয়ে এসছো। তখন তো এরকম ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না যে পৌঁছে আমি তোমাকে জানাতে পারবো। তো তাও ফিরে যাও, তুমি শত সহস্র তোমাকে মুদ্রা দেবো। বললো এসব মুদ্রা টুদ্রা নিয়ে কোনো দরকার নেই, কারণ মুদ্রা হচ্ছে দুদিনের। তাহলে কি শতপুত্রের জনক হও তুমি? বলো না না, সেসব নিয়েও কোনো দরকার নেই। তাহলে শশাগরা পৃথিবীর অধীশ্বর হও তুমি? না না, সেসব নিয়েও কোনো দরকার নেই। আপনি বলুন এমন একটা যেটা জীবনের তত্ত্ব, সেটা মৃত্যু তত্ত্ব, কি করে মানুষ, আমি এসছি পৃথিবীতে, আর কি করলে আমি পৃথিবী থেকে যাব, সেটার উপায় বলে দিন। তখন সেই বিখ্যাত কথা অনর অনিয়ান মহতৌ মহিয়ান, অর্থাৎ অনুর থেকেও সেটা ছোট, মহতের থেকেও বড়, এবং সেটাই হচ্ছে জীবনের তত্ত্ব। এই যে জীবন তত্ত্ব কঠোপনিষদের মধ্যে আমরা পাই, সেই জীবন তত্ত্বকে বুঝিয়েছেন কিন্তু কৃষ্ণ এই শ্লোকের মধ্য থেকে অর্জুনকে এই জীবনের তত্ত্ব দেওয়ার জন্য। এই যে জীবন তত্ত্ব, সেই জীবন তত্ত্বটা হচ্ছে কি না, এটা হচ্ছে এই যে জীবন আমরা লাভ করি, সেটা হচ্ছে আমাদের পাঁচিল না পেরোনোর জীবন। আমরা কিন্তু পাঁচিল পেরোই না, আমাদের পরিবার, বন্ধু বান্ধব, স্বজন, আত্মীয়, এদেরকে নিয়েই থাকি। কিন্তু পাঁচিল পেরিয়ে যে অনন্ত অনন্ত জীবনের সন্ধানকে আমরা লাভ করি, সেই অনন্ত জীবনের সন্ধান কিন্তু আমরা লাভ করি না। যদি অনন্ত জীবনের সন্ধান আমরা লাভ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জগৎ এবং জীবন সার্থক হবে। আগের দিন রঙ্গনাথানন্দজি মহারাজের একটা কথা বলেছিলাম যে শিক্ষিতকে আরও শিক্ষিত হতে হবে, যারা শিক্ষিত তাদেরকে আরও শিক্ষিত হতে হবে। কীভাবে? এই কনস্ট্যান্ট প্র্যাকটিসের মধ্য দিয়ে, এই কনস্ট্যান্ট একেবারে এই যে কনস্ট্যান্ট আলোচনা, তার মধ্য থেকে কনস্ট্যান্ট প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের যে জীবন, সেই জীবন কিন্তু মহাজীবনের পথে অগ্রসর হবে। পরের শ্লোকটা আমি পড়ছি। গুরুন অত্বাহি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষম অপি ইহ লোকে হত্বা অর্থকামান গুরুন ইব এব ইহ এব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। মহানুভাব গুরুজনদিগকে হত্যা না করে ভিক্ষান্ন ভোজন করা শ্রেয়, কেননা গুরুগণকে হত্যা করলে আমাকে ইহলোকেই তাদের রুধির লিপ্ত অর্থকামাত্মক ভোগ্য বস্তুসমূহ ভোগ করতে হবে। অর্থাৎ গুরুই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। গুরুকে বাদ দিয়ে এই জগৎ সংসারে কখনো কিছু লাভ করা যায় না। তোমার গুরুকরণ অবশ্যই করতে হবে। যদি তোমাকে একটি সৎ জীবন পালন করতে হয়, তাহলে গুরুকরণ অবশ্য দরকার। যদি গুরুকরণ না হয়, তাহলে ধর্মজীবনে তুমি কোনোদিনই অগ্রসর হতে পারবে না। ধর্মজীবনে চলার পথে, ধর্ম মানে কি রিলিজিয়ান জার্নি নয়, ধর্ম হচ্ছে একটা কতগুলো কোড অফ কন্ডাক্ট মেনে যাওয়া। তাহলে কিন্তু কখনোই তুমি কোড অফ কন্ডাক্ট মেনে যদি তোমাকে চলতে হয়, তাহলে গুরুকরণ অবশ্য দরকার। কারণ গুরুই একমাত্র বলতে পারেন হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই গুরু তখনই মর্যাদার অনধিকারী হবেন
যখন তিনি অহংকারে মত্ত হয়ে শাস্ত্রবিহিত কর্ম বিষয়ে উদাসীন থাকবেন, নিষিদ্ধ কর্মে প্রবৃত্ত হবেন, এমন গুরুকে ত্যাগ করতে আপত্তি নেই। দ্রোণাদি তো এসব দোষে দুষ্ট নন, তথাপি শাস্ত্রেই বলা আছে যে অবিদ্য বা সবিদ্য বা গুরুর এব চ দৈবতম অমার্গস্থ অপি মার্গস্থ গুরুর এব সদাগতি। বিদ্বান অবিদ্বান সন্মার্গগামী যাই হন না কেন, গুরুই হচ্ছেন একমাত্র আশ্রয়। এখানে গুরুকরণের কথা অবশ্যই বলা হচ্ছে। আমরা পরের শ্লোকটাতে আসছি, সেখানে কি বলছে, ন চ এতদ বিদ্ম কতরথ ন গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েউ জান এব হত্বা ন জিজিবিশ্বাম তে অবস্থিতা প্রমুখে ধাতরাষ্ট্রা। যদি আমরা জয়লাভ করি অথবা এরা জয়লাভ করেন, এই দুয়ের মধ্যে আমাদের পক্ষে কোনটি শ্রেয়স্কর তা আমি জানি না। সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ সম্মুখে উপস্থিত আছেন, যাদের বধ করে আমি বাঁচতে চাই না। সেই একই অর্জুনের আরতি, সেই একই কৃষ্ণের প্রতি অর্জুনের আরতি, যে প্রতিপক্ষ হিসাবে যাদের দেখছি তারা তো আমার আত্মীয়, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই না। দেখুন, এইটাই হচ্ছে মনুষ্য জীবনের একটা সংশয়। কৃষ্ণ বারবার বলছেন যে তুমি স্থির হয়ে তোমার কর্তব্যে অবিচল থাকো, কিন্তু আমাদের মনের মধ্যে একটা ডায়লেমা কাজ করছে, অর্জুনের মনের মধ্যে একটা সংশয় কাজ করছে যে কি করে আমি এদেরকে যুদ্ধ করে এদেরকে বধ করে আমি কি করে শান্তি পাবো। এই যে শান্তির সন্ধানে অর্জুন বারবার ছুটে যাচ্ছেন, কিন্তু কৃষ্ণ তাকে বলছেন যে তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো, মোটিভ নিয়ে এগিয়ে চলো, কিন্তু আবার অর্জুন আস্তে 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 ব্যাক করছেন। এই যে অর্জুনের সংশয়, এই যে অর্জুনের মনে একটা দোলাচল চিত্তবৃত্তি, এই দোলাচল চিত্তবৃত্তি থেকেই কিন্তু অর্জুনের কৃষ্ণের আস্তে আস্তে অবতারণা। যখন একেবারে সংশয়টা দেওয়ালে পিঠ থেকে যায়, সংশয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন আমরা পৌঁছে যাই, তখনই ভগবানে যদি আমাদের বিশ্বাস থাকে, ঈশ্বরে যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বর আমাদের অবশ্যই কিন্তু পরিত্রাণ করবেন, যেমন করে কৃষ্ণকে একেবারে পরিত্রাণ করেছিলেন। ঠিক বিল্বমঙ্গলের জীবনে এরকম ঘটনা ঘটেছিল। বিল্বমঙ্গল আগে একটা পৈশাচিক জীবনযাপন করত, নারী সঙ্গ করত, একেবারে তার জীবনটা উন্নাসিক জীবনযাপন করত। তারপরে অদ্ভুতভাবে বিল্বমঙ্গলের জীবনের একটা পরিবর্তন হলো। সে ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলো যে আমি আর জীবনে কোনোদিন নারী সঙ্গ করব না, কুপথে পরিচালিত হব না। একদিন বৃন্দাবনের সরোবরে যখন স্নান করতে গিয়েছেন বিল্বমঙ্গল, স্নান করে যখন উঠছেন, দেখছেন রমণীরা সব স্নান করছেন। রমণীদের ওই স্নানের চিত্র দেখে বিল্বমঙ্গলের মনে আবার সেই আগের প্রবৃত্তি জেগে উঠল। সঙ্গে সঙ্গে ভাবলেন যে আমি তো ঈশ্বরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি তো ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে ভগবান, আমি যদি আমার জীবনে আবার সেই আগের পৈশাচিক প্রবৃত্তিগুলোকে ডাকি, তাহলে আমি তো ধ্বংসের মুখোমুখি হব। সঙ্গে সঙ্গে ওই বিল্বমঙ্গল এক রমণীর চুলের খোপার কাটা নিলেন এবং চোখ দুটিকে অন্ধ করে দিলেন। সেই অন্ধ চোখে বৃন্দাবনে আস্তে আস্তে ঘুরছেন, এ দেওয়াল ও দেওয়াল ঘুরতে ঘুরতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে দেখলেন যে একটা কচি হাত বিল্বমঙ্গলের হাতের সঙ্গে এসে ঠেকলো। তখন বলছেন বিল্বমঙ্গল যে তুমি কে, আমি ঠিক বুঝতে পারছি। তখন সেই বালক বলছেন, না, আমি কেউ নই, আমি বৃন্দাবনের বালক বই, আর কেউ নই। তখন বিল্বমঙ্গল বলছেন যে আমি ঠিক বুঝতে পারছি, তুমি আমার হাত ছেড়ে চলে যেতে পারো ঠিকই, কিন্তু তুমি আমার মন ছেড়ে তো চলে যেতে পারো না। এই যে কৃষ্ণ একেবারে অর্জুনের মনে চিরকালের জন্য বসে গেলেন, এইটাই হচ্ছেন অর্জুনের আসল কৃতিত্ব, এটাই হচ্ছেন অর্জুনের আসল পরাকাষ্ঠা প্রাপ্তি, এটাই হচ্ছেন অর্জুনের ভক্ত হিসাবে একেবারে চূড়ান্ত পরাকাষ্ঠা প্রাপ্তি, যে একেবারে স্থায়ীভাবে বসে গেলেন কৃষ্ণ অর্জুনের মনে। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন শরীরে নেই, তখন স্বামীজি, তখন নিবেদিতা পরবর্তীকালে বলেছিলেন যে মা সম্পর্কে, যে মা হচ্ছেন চ্যালিস অফ শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যতটুকু সৌন্দর্য, সবটুকু সৌন্দর্য একেবারে মা ধারণ করে নিয়ে বসে আছেন, চ্যালিস অফ শ্রীরামকৃষ্ণ। মাকে দেখলেই একেবারে সব কিছু দেখা হয়ে যায়। মা একেবারে বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে সব সখীদের সঙ্গে লীলা করছেন, সখীদের কুঞ্জন ধ্বনি শুনতে পাচ্ছেন, ওদিকে আকাশে মেঘের কলরব শুনতে পাচ্ছেন, পাখিদের গীত, পাখিদের কলকাকলি শুনতে পাচ্ছেন। বৃন্দাবনে সব কচি কচি ঘাস স্বামী গম্ভীরানন্দজি অপূর্ব লিখেছেন শ্রীশ্রীমা সারদা দেবীর বইয়ে। তো
তো কচি কচি ঘাস আছে, সেখানে সব সখীরা আস্তে আস্তে যাচ্ছে, চারিদিকে অপূর্ব মনোহর দৃশ্য, চারিদিকে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, কিন্তু একটি জায়গায় একেবারে শূন্যতা, সেটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অভাব। তখন মা বলছেন, কোথায় শ্রীরামকৃষ্ণ, কোথায় শ্রীরামকৃষ্ণ? যে শ্রীরামকৃষ্ণ আমাকে বৃন্দাবনের সখীদের সঙ্গে চিনিয়েছিলেন, যে শ্রীরামকৃষ্ণ আমাকে বৃন্দাবনের সঙ্গে পরিচিত করেছিলেন, সেই শ্রীরামকৃষ্ণ কোথায়? রাত্রিবেলায় শ্রীরামকৃষ্ণ দেখা দিলেন এবং বললেন, মা সারদা, তুমি দুঃখ করো না, আমি এক ঘর থেকে আরেক ঘরে গিয়েছি, আমি চিরকালের জন্য আছি, আমি অনন্ত, আমার কোনো শেষ নেই, আমি অনাদি অনন্ত। এই হচ্ছে ভগবানের লীলা। তো ভগবান একেবারে অর্জুনের হৃদয়ে একেবারে কৃষ্ণ বসে গেলেন, চিরকালের জন্য বসে গেলেন। আর কি বললেন? কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতা যচ্ছেয়স্যাৎ নিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বাং প্রপন্নম। এটাই হচ্ছে শরণাগতির একেবারে চূড়ান্ত নিদর্শন। কার্পণ্য দোষ অপহত স্বভাব, কার্পণ্য দোষে অভিভূত, ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, যা আমার শ্রেয় তা তুমি নিশ্চিত করে বলো, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে তুমি উপদেশ দাও। এই একেবারে কমপ্লিট সারেন্ডার করলেন অর্জুন। শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম। এতক্ষণ পর্যন্ত একেবারে সংশয় ছিল, কিন্তু সব সংশয়গুলো আস্তে 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 দূরে চলে গেল। বললেন, শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, এবার তুমি আমাকে যেমন করে পারো সেরকম করে নির্মাণ করো। আমি আগে আলোচনায় বলেছিলাম, নির্মাণ করা, তৈরি করা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু নির্মাণ করা, কুমোরটুলিতে মাটি দিয়ে মৃৎশিল্পী তৈরি করেন, কিন্তু ভক্তকে ভগবান নির্মাণ করেন। একটা আলোচনার বিষয় হতে পারে শ্রীরামকৃষ্ণের স্বামীজিকে নির্মাণ করা, বা স্বামীজির এই ভারতকে নির্মাণ করা। এই যে শ্রীরামকৃষ্ণের নির্মাণ করা, নির্মাণ এই শব্দটার উপরে আমি জোর দিচ্ছি, যে অর্জুন নির্মাণ করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্মাণ করলেন, তৈরি করলেন না, একেবারে নির্মাণ করলেন, ছাঁচে ঢেলে নির্মাণ করলেন। ধর্মাধর্ম বিষয়ে সন্দিগ্ধ চিত্ত অর্জুন নিজের কার্পণ্য দোষ অকপটে স্বীকার করে শ্রী ভগবানের শিষ্যত্ব গ্রহণ করার বাসনা পোষণ করেছেন একটিমাত্র অভিলাষ নিয়ে, তা হলো শ্রেয়ের পথটি ভগবান যেন তাকে নিশ্চিত করে বলে দেন। এখন কার্পণ্য দোষটা কি? কার্পণ্য দোষটা, কৃপণ শব্দ শাস্ত্রে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন, যার পর্যাপ্ত ধন আছে, সে যদি ঠিক মতন ধনটাকে ইউটিলাইজ না করে, টাকা পয়সার যদি ঠিক মতন ব্যবহার না করে, তাহলে তাকে আমরা বলি কৃপণ। এটা হচ্ছে একটা কার্পণ্য দোষ। দ্বিতীয়ত, ভগবানকে জানাই মনুষ্য জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? ভগবানকে জানা। ভগবানকে আমরা জানবো, আর অন্য কিচ্ছু জানবো না। এই সব কিছু হচ্ছে মিথ্যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, একটাই হচ্ছে লক্ষ্য, মনুষ্য জীবনে ভগবান লাভ। এবং শ্রীরামকৃষ্ণ এই যে অদ্বৈতভাবে সাধনা করেছেন, অদ্বৈতভাবে সাধনা মানে কি? সবগুলো হচ্ছে মিথ্যা। একটাই হচ্ছে, দুই মাঝি ঝগড়া করলো, দুই মাঝি মারামারি করলো, ঠাকুরের পিঠে সেই চড়ের আঘাত পড়লো, চড়ের দাগ পড়লো, ঘাস দিয়ে যাচ্ছেন, তখন ঠাকুর বলছেন, জ্বলে গেল, বুকে আমার আঘাত পেলো, কারণ কি? ওই ঘাসের বেদনাটা ঠাকুর অনুভব করছেন। এই যে অদ্বৈত ভাব, এই জগৎটাকে একেবারে অদ্বৈতভাবে দেখা, একবার ঈশ্বরের সঙ্গে একীভূত, আর ঈশ্বর বই আর কিচ্ছু জানি না, এটাই হচ্ছে আসল কথা, তাই না? 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগে আশ্বিন কার্তিক মাসে শ্রী মা যখন বরানগরে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে বাস করছেন, তখন সম্ভবত স্বামী নিরঞ্জনানন্দেরই আগ্রহে মহাকবি গিরিশ ঘোষ পুত্রকে নিয়ে শ্রী মাকে দর্শন করতে যান। শ্রী মায়ের জীবনে এই ঘটনাটির তাৎপর্য আছে। তার কারণ, শ্রীযুক্ত মাস্টারমশাই কয়েকজন ভক্ত তার পূর্ব হতে পূর্ণ রূপে গ্রহণ করে থাকলেও ভক্ত গোষ্ঠীর দ্বারা গিরিশচন্দ্রের আগমনের পর থেকে প্রকাশ্যভাবে জগদম্বা রূপে স্বীকৃত হয়েছিলেন। তার পূর্বে মা ছিলেন একেবারে লজ্জাশীলা,
মা অসূর্যম স্পর্শা ছিলেন। তাহলে দেখুন, এই যে বরানগরের বাড়িতে গিরিশ ঘোষ একেবারে মাকে একেবারে লজ্জা পটাবৃতা থেকে একেবারে সর্বজনীন মাতে পরিণত করলেন, ঠিক সেই রকম এই শ্লোকটা দিয়ে বলা যেতে পারে, যে এই শ্লোকটা দিয়ে আমরা বলতে পারি যে একেবারে অর্জুন একেবারে সর্বজনীন কৃষ্ণকে একেবারে পরিণত করলেন। বলে দিলেন কি, শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম, আমি হচ্ছি তোমার শিষ্য, আমি হচ্ছি তোমার শরণাগত, তুমি ভিন্ন আমার জীবনে আর কোনো কিছুর অস্তিত্ব নেই, এই জগৎ সংসার সবই হচ্ছে তুমি, না হং তুহু তুহু, এই জগৎ সংসারে আমি বলে কিছু নেই, সবই হচ্ছে তুমি তুমি। এইগুলোই হচ্ছে শরণাগতির লক্ষণ। পরে আমরা শরণাগতির অনেক দৃষ্টান্ত পাবো। যে কথা আমরা বলছিলাম যে কৃপণ, সেই কৃপণটা দ্বিতীয়ত ভগবানকে জানাই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, কিন্তু কার্যক্ষেত্রে ঈশ্বরকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে শুধু ভোগ বিলাসে যে নিজেকে সমর্পণ করে দেয়, এমন মূর্খকেও কিন্তু কৃপণ বলে। এদিক থেকে আমরা সবাই মূর্খ, কারণ আমরা ভগবানকে ডাকি শর্ত সাপেক্ষে, কন্ডিশনাল ওয়েতে ভগবানকে ডাকি। এই ভগবান আছেন, ভগবান আছেন, ভগবানকে একটু ডাকি, আবার আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে যায়, ভগবানকে আমরা ভুলে যাই। এই কন্ডিশনাল ওয়েতে ভগবানকে আমরা ডাকি, সেই দিক থেকে আমরা সবাই কিন্তু কৃপণ, আমরা প্রত্যেকেই হচ্ছি কৃপণ, তাই না? সেদিক থেকে কৃপণ। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, ইয়োবা এতদ অক্ষরং গার্গ বিদিত্বা অস্মাৎ লোকাৎ উগ্রতি সকৃপণ। হে গার্গী, ইহলোকে অবিনাশী ঈশ্বরকে না জেনে যে পরলোকে যায় সেই হচ্ছে কৃপণ, যে ঈশ্বরকে জানে না সেই হচ্ছে কৃপণ। আবার ভোগৈশ্বর্যে আসক্ত ফলকামনাকারীকেও ভগবান কৃপণ বলেছেন, কৃপণা ফলহেতম। অর্থাৎ দেখুন, মহামতি অর্জুন কৃপণতা, ভোগাসক্তি ইত্যাদি দোষে দুষ্ট নন, তিনি উদার প্রকৃতির ব্যক্তিত্ব, শুধু স্বজন হারানোর অনাগত বেদনাবোধ তাকে কৃপয়া বিষ্টম করেছে। এটা একটা অসাধারণ কথা, যে কৃপণ বলতে আমি আমার অ্যাটাচমেন্ট কিছুতে নেই, আমি সব কিছুর থেকে ডিটাচড, কিন্তু আমার একটা বিষয়ে অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্টটা অর্জুনের যেমন অ্যাটাচমেন্ট ছিল যে স্বজন হারাবার যে বেদনা, এটাও কিন্তু একটা কৃপণ। তাহলে প্রত্যেকেই এই জগৎ সংসারে আমরা কোনো না কোনোভাবে কৃপণতা দোষে দুষ্ট, কার্পণ্য দোষ অপহত স্বভাব, তাই না? কার্পণ্য দোষ, কার্পণ্য দোষ মানে একেবারে অফুলি মাইজার নয়, টাকা পয়সা একবারে নিজের কথা নিজের 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 কাছে কুক্ষিগত করে রাখা, সেটা কিন্তু নয়। সেটা হচ্ছে কি, ওই যে বললাম যে মা শারদা যেমন চেলিস অফ শ্রীরামকৃষ্ণ, নিবেদিতা বলছেন যে চেলিস অফ শ্রীরামকৃষ্ণ, মানে শ্রীরামকৃষ্ণের সবটুকু সৌন্দর্য তার মধ্যে আছে। এইটাই হচ্ছে আসল কথা। সমস্ত কৃপণতা মানে সমস্ত কিছু থেকে একেবারে ডিটাচ হওয়া, সেটাই হচ্ছে আসল কথা। বেলুড় মঠে একবারে প্রাচীন একজন সন্ন্যাসী ছিলেন, তিনি তার জামা পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, সাধুর পাঞ্জাবি ছিঁড়ে গেছে, তিনি নিজেই একেবারে বৃদ্ধ বয়োভারে নুব্জ, তিনি চোখে দেখতে পান না ঠিক মতো, কিন্তু তিনি ওই পাঞ্জাবিটা সেলাই করছেন। তখন অন্যান্য যারা মহারাজ তারা বললেন, যারা ওর থেকে ছোট, তারা বলছেন যে এই পাঞ্জাবিটা সেলাই করার কারণটা কি, আরেকটা নতুন পাঞ্জাবি তো আনলেই হয়ে যায়। তখন বলছেন যে না, আরেকটা পাঞ্জাবি যদি আমি আনি তাহলে কি হবে, আমার ওইটার প্রতি ভালোবাসা জন্মাবে, এই পাঞ্জাবিটা নিয়েই আমি ইহলোক ত্যাগ করব। এই যে সব কিছু থেকে আস্তে 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 ডিটাচড হয়ে যাওয়া, একমাত্র লক্ষ্য হচ্ছে তার দিকে, সেটাই হচ্ছে আসল কথা। কারো কারো মতে কৃপণ শব্দের অর্থ হচ্ছে দীন, মহা বসনপ্রাপ্ত। বসন মানে এখানেই বসন মানে কতগুলোকে, বসন মানে যেগুলো বিপদ বলা হয়, আবার বসন মানে আসক্তিও বোঝায়। দুটো বসন আছে, একটা হচ্ছে কামজ বসন, একটা হচ্ছে ক্রোধজ বসন। কামজ বসন মানে ঈর্ষা, লোভ, মোহ, মায়া এইগুলো, আর ক্রোধজ বসন মানে হচ্ছে ক্রোধ, এই যে হিংসা, হানাহানি করা, এইগুলো। তো সেটাও বলা হচ্ছে যে মহৎ বা বসনং প্রাপ্ত দীন কৃপণ উচ্চতে, যারা বসনের প্রতি আকৃষ্ট তারাও অনেকটা কৃপণ। শ্রীধরাচার্য তিনি বলছেন যে এদেরকে বধ করে কিরূপে বেঁচে থাকব, অর্জুনের এই বুদ্ধির কৃপণতা, এইটাই হচ্ছে অব্রহ্মবিদ, অজ্ঞানী, অর্জুনকে অজ্ঞানী করেছে। যে এদেরকে বধ করে, আমি তো যুদ্ধ করতে এসেছি, বারে বারে সেই একই কথা, যে প্রতিপক্ষ হিসাবে যাদের বিরুদ্ধে যুদ্ধ করব তারা তো আমার আত্মীয় স্বজন বন্ধু,
এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি বেঁচে থাকতে পারবো না। সারেন্ডার করলেন। তারপরে কি বলছেন সেটা দেখি। নহি প্রপশ্যামি মম অপনুদ্বাত যৎ শোকম উচ্ছেষানম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমৌ অসপত্নম ঋদ্ধং রাজ্যম সুরানাং অপিচ আধিপত্যম। কেননা এই পৃথিবীতে প্রতিবন্ধীহীন নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য এবং দেবতাদের আধিপত্য পেয়েও তেমন উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সমূহের শোষণকারী শোককে অপসারণ করতে পারে। এখন অর্জুনের এই অন্তর্দ্বন্দ্বের নিরসন চাই, অখণ্ড সর্বব্যাপী চেতনার উন্মেষ প্রয়োজন তার। সেই জন্যই কৃষ্ণের কাছে শরণাপন্ন হয়েছেন অর্জুন। অর্জুন বলছেন যে দেখুন, এইবারে আস্তে 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 অর্জুনের জ্ঞান চক্ষুটা কিন্তু খুলছে। যে অর্জুন একটা ডাইলেমার মধ্যে ছিলেন, যে অর্জুন ভাবছেন যে আমি যুদ্ধ করব কি করব না, কিন্তু একেবারে তার সংস্পর্শে এসে, কৃষ্ণের সংস্পর্শে এসে একেবারে তার জ্ঞান চক্ষুটা খুলে যাচ্ছে, তাই না? যেমন করে ওই আগের দিন আমি বলেছিলাম মা শারদার কথা সম্পর্কে, নেতৃত্বহীন নেতৃত্ব। মা কিন্তু নেতৃত্ব দিতে আসেননি, অথচ তিনি কিন্তু একেবারে ওই অবগুণ্ঠনবতী হয়েই নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বহীন নেতৃত্ব। কৃষ্ণকেও বলা যায় যে অর্জুনকে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু নেতৃত্বহীনভাবে। নেতৃত্বহীন নেতৃত্ব কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। বাকিটা অর্জুন আস্তে 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 তৈরি হয়ে যাচ্ছেন। এই যে পিউরিফায়েড সোল, অর্জুনের যে পিউরিফায়েড সোল, সেটাই হচ্ছে আসল কথা। ওই যে মা শারদা সম্পর্কে একটা দেশরার হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান ধরেছিলেন, কি আনন্দের কথা উমে গো মা, লোকের মুখে শুনি সত্য বলো শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশী ধামে, অর্পণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্ঠির ভিখারি। মাকে একেবারে পার্বতী রূপে কল্পনা করছেন। অর্পণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্ঠির ভিখারি, তাই তো? ভোলানাথ তো ভিক্ষাজীবী। আজ কি সুখের কথা শুনি শুভং করি, বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে? বিশ্বেশ্বরী, তুমি কি বিশ্বেশ্বরের বামে? খ্যাপা খ্যাপা আমার বলতো দিগম্বরে, গঞ্জনা শোয়েছি কত ঘরে পরে, এখন দ্বারী নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পায় না ইন্দ্রচন্দ্র জমে, হিমালয় বাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমনও দিন গেছে, এখন কুবের ধনেতে কাশীধাম হয়েছে, ফিরেছে কি কপাল তোর কপালক্রমে, বিষয় বুদ্ধি বটে বিশ্বাস হইল মনে, তা না হলে গৌরীর এতে গৌরব কেনে, নয়নে না দেখে আপন সন্তানে, মুখ বাঁকায় রয় শ্রী রাধিকার নামে। এই যে এইটা হচ্ছে একেবারে বলা যেতে পারে যে অর্জুনের করার পরে কৃষ্ণ আস্তে 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 নিজেকে প্রকাশ করছেন, একেবারে নিজেকে প্রকাশ করছেন, একেবারে সম্পূর্ণভাবে অর্জুনের দিকে নিজেকে প্রকাশ করছেন। আমি শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখতে পাচ্ছি, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবারে সঞ্জয় কি বলছেন? সঞ্জয় উবাচ, সঞ্জয় কি বললেন? এবং উক্ত্বা ঋষিকেশম গূঢ়াকেশ পরং তপ ন জ্যোৎস ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণিং বহুবহ। শত্রুতর্পণ অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এইরূপ বলে আমি যুদ্ধ করব না, এই কথা বলে তুষ্টিভাব অবলম্বন করলেন, অর্থাৎ নীরব থাকলেন, কিচ্ছু বললেন না, নীরব থাকলেন। আলস্য নিদ্রা অর্জুনের বশীভূত, তিনি গুহাকেশ রিপু নিপীড়নে সিদ্ধহস্ত, শত্রুতাপন পরন্তপ হলেও সাময়িক শোকোচ্ছ্বাসে তার বিহ্বলতা এখনও কাটেনি। তবে সর্বেন্দ্রিয়ের পরিপোষক পরমেশ্বর পুরুষোত্তম গোবিন্দের শরণাগত হয়েছেন যখন, এই বিহ্বলতা মুহূর্ত মধ্যেই কাটবে, তাতে কিন্তু সন্দেহ নেই। এবার এই নীরবতা কি করে কাটলো সেটা আমরা দেখি। তমুবাচ হৃষিকেশ প্রহসন ইব ভারত, সেনয়োর উভয়োর মধ্যে বিষীদন্তং ইদং বচ। হে ভরতবংশীয় মহারাজ ধৃতরাষ্ট্র, হৃষিকেশ অর্জুন, শ্রীকৃষ্ণ কৌরব এবং পাণ্ডব উভয় সৈন্যদলের মাঝখানে সেই বিষণ্ণ অর্জুনকে ঈষৎ হাস্য সহকারে এই কথা বললেন। এই যে কৃষ্ণ আস্তে 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 আস্তে
নিজেকে প্রকাশ করলেন, অদ্বৈতভাবে নিজেকে প্রকাশ করলেন। কৃষ্ণ বললেন না যে এই জগৎ সংসারে একমাত্র আমিই আছি, বাকি কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই, এই জগৎ সংসারে একমাত্র আমিই সত্য, আমাকে আমাকে দেখো আর বাকি সব কিছু ভুলে যাও, মাম অনুস্মর যুদ্ধচ, পরবর্তীকালে বলবেন। সেইটাই হচ্ছে একেবারে অদ্বৈত ভাব। এই যে অদ্বৈত ভাবের অবস্থাটা কি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে এই রকম কিন্তু অদ্বৈত ভাবের অবস্থা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেই রাম সেই কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তাই তো এই অদ্বৈত ভাব হলে কি হয়? অদ্বৈত ভাব হলে প্রথম হয় সিদ্ধ সংকল্পত্ব, অর্থাৎ একেবারে সিদ্ধ সংকল্প, যে সংকল্পটা আমি নিয়েছি সেই সংকল্পটা একেবারে সেটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়। ব্রহ্মজ্ঞান লাভ করে সাধক সিদ্ধ সংকল্প হন। একেবারে অর্জুন সংকল্প লাভের জন্য একেবারে সচেষ্ট, যে আমি একেবারে সংকল্প লাভের জন্য আমি একবারে সংকল্প নিয়েছি, আমি আর কোনো দিকে যাব না, কৃষ্ণের শরণাপন্ন হব। শ্রীরামকৃষ্ণ বলছেন দেব পিতৃ প্রভৃতি যখন যে লোক প্রত্যক্ষ করতে তার ইচ্ছা হয়, তারাই তখন মন সমাধি বলে সেই লোক সাক্ষাৎ করতে সমর্থ হয়। অর্থাৎ আমরা অনেক রকম লোকের কথা জানি, তাই না? দেবলোক, পিতৃলোক, ঋষিলোক। তো যারা এইরকম সাধনার বলে অগ্রসর হন, তারা এরকম লোকগুলো তারা দেখতে পান। আর ঐরূপ পুরুষে সর্বপ্রকার বিভূতি বা যোগৈশ্বর্যের শত উদয় হইয়া থাকে, কিন্তু অন্তরে কোনো বাসনা না থাকায় তখন ওই সকল শক্তি কখনো প্রয়োগ করেন না। তিনি সংসারে যে অবস্থায় থাকিয়া ব্রহ্মজ্ঞান লাভ করেন, জ্ঞান লাভের পরে সেই অবস্থাতেই তিনি কালাতিপাত করেন। অর্থাৎ ব্রহ্মকে লাভ করার পরে সেই ব্রহ্মের অবস্থা কীরকম, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, সেটা আর বলা যায় না। ব্রহ্মটি কেমন সেটা কিন্তু এক্সপ্লেন করা যায় না। ঠাকুর বলছেন চিত্ত সর্বপ্রকারে বাসনাশূন্য হওয়ায় সমর্থ হইলেও এই অবস্থার পরিবর্তন করবার আবশ্যকতা তিনি কিছুমাত্র অনুভব করেন না। অর্থাৎ একেবারে সমাধির অবস্থা। তাই তো ঠাকুরের এই কালের মানসিক অবস্থার আরও দু একটা বিশেষত্ব এখানে লক্ষণীয়। ঠাকুর বলছেন ভাবমুখে থাকা। ভাবমুখে থাকা মানে কি? ভাবমুখে থাকা হচ্ছে এই যে বিরাট বিশ্বব্যাপী আমিত্বের ঠিক অনুভব হতো, তখন তিনি এক হতে বহুর বিকাশ দেখে শ্রী জগন্মাতার নির্গুণ ভাব হতে কয়েক পদ নিচে বিদ্যামায়ার রাজ্যে বিচরণ করতেন। অর্থাৎ এই যে জগৎমাতা সব কিছু সৃষ্টি করেছেন, আমি হচ্ছি একেবারে এই জগৎমাতার অধীন, বাকি সব কিছু হচ্ছে জগৎমাতা থেকে সৃষ্টি। এই যে প্রকৃতি, এই যে স্বর্গ, এই যে অনাদি অনন্ত রাজ্য, সব হচ্ছে একেবারে জগৎমাতার অধীন। এইটাই কৃষ্ণ বোঝালেন অর্জুনকে। ভগবান শ্রী রামকৃষ্ণ সেইটি বলেছেন যে বিষয়ী লোকেদের সঙ্গে থাকতে থাকতে একেবারে আমার মন কি হলো, ছটফট করছে। সেই জন্য যখনই কুঠিবাড়ির ছাদে উঠে বলেছেন তোরা কি কোথায় আছিস, চলে আয়। এই যে ঈশ্বরের দিকে তাকানো বা ঈশ্বর বই আর কিছু না জানা, এইটাই হচ্ছে আসল কথা। এইটাই মা শারদা বলেছেন কিন্তু একেবারে যে সমস্ত কিছু হচ্ছে এই ঈশ্বরের দ্বারাই সব কিছু সৃষ্ট, ঈশ্বর বই আর কিছু নয়। কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের একবার কথোপকথন হচ্ছে। কেশব তো চমৎকার বলতেন, ঠাকুর বলতেন যে হোয়েন কেশব স্পিক্স এভরিবডি লিসেন্স, যখন কেশব বলছে সবাই শোনে। তো কেশবের কাছে শ্রীরামকৃষ্ণ এসছেন, শ্রীরামকৃষ্ণের কাছে কেশব গেছেন। ঠাকুর বলছেন ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। সমস্বরে কেশব সহ সবাই বলছে ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। আবার বলছেন ভাগবত ভক্ত ভগবান, সমস্বরে সবাই বলছেন ভাগবত ভক্ত ভগবান। আবার বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বলছে অতদূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব যদি বলি তাহলে আমাদের সবাই গোড়া বৈষ্ণব বলবে। ঠাকুর বললেন বেশ বেশ, এখন ওই পর্যন্ত থাক, তোমরা যত দূর পারো ততটাই বলো, তাই বলো। অর্থাৎ এই যে এতক্ষণ প্রথমেই কিন্তু একেবারে কৃষ্ণ পরিপূর্ণভাবে নিজেকে প্রকাশ করেননি। একেবারে কৃষ্ণ সম্পূর্ণরূপে নিজেকে প্রকাশ করেছেন কখন? যখন আস্তে 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 অর্জুন নিজের দিকে একেবারে সম্পূর্ণরূপে কৃষ্ণর দিকে নিজেকে ঢেলে দিচ্ছেন, তখনই কিন্তু কৃষ্ণ একেবারে সম্পূর্ণরূপে নিজেকে প্রকাশ করছেন। শ্রী ভগবান উবাচ, ভগবান কি বললেন? ভগবান বললেন অশৌচওয়ান অন্ন শৌচত্বম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে
গতাসুন অগতাসুন চ ন অনুশোচন্তি পণ্ডিতা। এইখান থেকেই আস্তে 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 তত্ত্বজ্ঞানের দিকে তত্ত্বজ্ঞানের দিকে কৃষ্ণ এগোতে থাকলেন, তত্ত্বজ্ঞানের দিকে আস্তে আস্তে এগোতে থাকলেন। আমরা এই শ্লোকটা একটু আলোচনা করব। অশৌচান অন্ন শৌচ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো এবং পণ্ডিতের ন্যায় কথা বলছো, কিন্তু পণ্ডিতগণ যাদের প্রাণ চলে গেছে অথবা যাদের প্রাণ চলে যায়নি, যারা এখনো জীবিত আছে, তাদের জন্য অনুশোচনা করেন না। এখানে একটা খুব সুন্দর কথা আছে যে আমি একজনের কাছ থেকে শুনেছিলাম যে তাদের বাড়িতে, তিনি একজন বড় দার্শনিক, তাদের বাড়িতে কীর্তনের আসর বসত। তার মা যখন জীবিত ছিলেন তখন কীর্তনের আসরটা বসত। তো সেই কীর্তনের আসরে একবার প্রত্যেক দিনই নানান লোক আসতেন। তো একজন বয়স্ক মানুষ তিনি আসতেন। তো তিনি রোজই এসছেন। তো হঠাৎ খবর গেল রাত্রিবেলায় সেই বয়স্ক মানুষের একটি ছেলে মারা গেছে। তো সবাই তখন খুব দুঃখ করতে লাগলো যে বয়স্ক মানুষের ছেলে মারা গেছে, তো যাই তার কাছে একটু যাই, ঘুরে আসি। তো পরের দিন দেখছেন যে সেই রাত্রির বেলা মারা গেছে। তো পরের দিন সেই দাহ কার্য করে সেই একেবারে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় যখন কীর্তনটা শুরু হচ্ছে তখন সেই মানুষটি আবার এসে হাজির। তো সবাই অবাক, আগের দিন তার ছেলে মারা গেছে, ছেলের সৎকার হয়েছে, সঙ্গে সঙ্গে কীর্তনে এসে হাজির, এটা কীরকম অবস্থা? তখন তাকে জিজ্ঞেস করছে যে তোমার তো ছেলে মারা গেল, আজকেও তোমাকে কীর্তনে আসতে হলো। তখন বলছে যে কার জন্য আমি যুদ্ধ করব? একটি ছেলে হঠাৎ চলে গেল রোগে, আর আমার যে একটি মেয়ে সে প্রায় 12 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, তো কার জন্য যুদ্ধ করব? কার জন্য আমি দুঃখ করব? ওই মেয়েটি, সেও তো মৃত্যুপথযাত্রী, ওই মেয়েটির জন্য চোখের জল ফেলবো, না এই ছেলেটি হঠাৎ চলে গেল তার জন্য চোখের জল ফেলবো? এই হচ্ছে একেবারে এই হচ্ছে একেবারে ঈশ্বরের সঙ্গে তন্ময় অবস্থায় থাকা, তদ্গত অবস্থায় থাকা, তাই না? যে যারা এরকম সঠিকভাবে বুঝেছেন, ঠাকুর বলতেন না গল্পই যে চাষি স্বপ্নে দেখেছেন যে তার 7 ছেলে মারা গেল, আর পরের দিন সকালবেলায় উঠে দেখলেন যে সত্যি সত্যি একটি ছেলে মারা গেল। তো চাষি আবার লাঙল নিয়ে চাষ করতে গেছে। তো চাষির স্ত্রী বলছেন যে আজকেও তোমাকে চাষ করতে যেতে হচ্ছে। তখন চাষি বলছেন যে স্বপ্নে দেখলাম 7 ছেলে মারা গেল, তা কার জন্য দুঃখ করব? ওই 7 ছেলের জন্য দুঃখ করব, না এই সত্যিকারের যে ছেলেটি মারা গেল তার জন্য দুঃখ করব? এই হচ্ছে পণ্ডিতের অবস্থা। যে পণ্ডিতরা যারা ঈশ্বরকে লাভ করেছেন, যারা ঈশ্বরকে দেখেছেন, তারা কিন্তু কারণানন্দে সব সময় বিভোর থাকেন। তারা কিন্তু একেবারে মানে ওইটা কারণ সেটা জানতে চান না। তারা ওই ঈশ্বরকে পেয়েই কিন্তু একেবারে চিরকালের জন্য কি হন, চিরকালের জন্য তিনি একেবারে বিভোর হয়ে থাকেন। যেমন কীরকম কবি পুরাণম অনুশাসিতর অনর অনিয়ান অনুস্মরেত ইয় সর্বস্ব ধাতারম চিন্ত রূপম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ। এটা কথামৃতের 12 খণ্ডে আছে। প্রয়াণকালে মনসা চলেন ভক্তাযুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক শতং পরং পুরুষম উপৈতি দিব্যম। তারা তখন একেবারে চারিদিকে একেবারে একটা দিব্য ভাব দেখতে পান। আর কি দেখতে পান? যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি যতয় বিতরাগা। চারিদিকে একেবারে অনন্ত বেদবিদ, মানে যারা অনন্ত জ্ঞানের অধিকারী, তাদেরকে দেখতে পাচ্ছি। বিশন্তি যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রপক্ষে। যারা ব্রহ্মচারী, যারা ব্রহ্মচর্যকে একেবারে আশ্রয় করে বেঁচে আছেন, তাদের পদ তারা লাভ করতে চান। একবারে ঠাকুর বলছেন, ঠাকুরের কথাটাই বলি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। আমি আগের দিন বলেছিলাম আলোচনার শুরুতে যে এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণ প্রণাম অস্ত্রে জগৎ জয় করতে এসেছেন। কৃষ্ণের ছিল বাঁশি, বাঁশি বাজিয়ে ব্রজগোপীদের সব কৃষ্ণ এক করেছেন, তাই না? বাঁশি বাজিয়েছেন, আর ব্রজগোপীরা যে যার ছিল সেখানে সব ওই বাঁশি শুনে চারিদিকে সব বাঁশির সন্ধানে ছুটে গেছেন। তো কৃষ্ণের ছিল। তো ঠাকুর বলছেন যে বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়,
তাই তিনি দেখিতেছেন যে বেদী ক্ষেত্র পুণ্যক্ষেত্র, দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হয়েছে। এইটাই আমার বলার বিষয়, যে শ্রীরামকৃষ্ণ যেমন সর্বতীর্থের সমাগম ঘটিয়েছিলেন তার নিজের জীবনে, অর্জুনও কিন্তু সর্বতীর্থের সমাগম শ্রীকৃষ্ণের জীবনে ঘটিয়েছিলেন। তারপরে ঠাকুর বলছেন, আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেইরূপ এই হরিকথার স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। এইবার ঠাকুর যে গানটা গাইলেন, তিনি গাইতেছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভরা ডুবা। এই যে অবস্থাটা বারবার কেটে যাচ্ছে, তো এই অবস্থাটা একেবারে প্রেম সাগরে, কৃষ্ণের প্রেম সাগরে অর্জুন চিরকালের জন্য ডুবলেন। এই যে কৃষ্ণের প্রেম সাগরে অর্জুন যেমন ডুবলেন, আমাদেরও উচিত কিন্তু আমরা যাদের একেবারে ইষ্ট দেব দেবী হিসাবে জানি, তাদের কাছে সম্পূর্ণরূপে নিজেকে সারেন্ডার। সেটা প্রেমের পথ হতে পারে, সেটা বৈরাগ্যের পথ হতে পারে, সেটা চলা, কিন্তু লক্ষ্যটা আমাদের একেবারে ঠিক থাকতে হবে। গান শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণের আমি আলোচনা শেষ করব। ভাবান্তর হইল একেবারে সমাধিস্থ উপেক্ষিত হইয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বিংশতি তত্ত্ব, সর্বাতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনে, সব কিছু আপনি। ঠাকুর বলছেন এই যে সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব সব কিছু একেবারে। তো এই কঠোপনিষদের একটা শ্লোক দিয়ে আমি শেষ করব, যে হর্ষ শোকৌ ইহাতি, আত্মার স্বরূপ চিন্তনেই জীবের শোক দুঃখ থেকে মুক্তি ঘটে, এবং যে এই জগৎ কিছুই দুঃখ থেকেই শুরু আর দুঃখ দিয়েই শেষ। বলতে আজকে আর আলোচনা শেষ করে দেবো, টানা যাবে না। আমরা এখন একটা কথা, এতক্ষণ আমরা আলোচনা করলাম, এইবার খারাপ হ্যাকারের দিকে আর একটা অদ্ভুত, তো ভালো